প্রধান ব্যাপার থেকে দিচ্ছি ধন্যবাদ। উত্তর রাহুল রাহুল রসুলকে গ্রহণ করে নেবেন পরীক্ষিত চক্রবর্তী। উত্তর বাড়িপুর হালকা হ্যালো। হ্যাঁ, আমরা কালকে বললেন, কালকে আপনারা ফোন করলেন, আমাকে জানালেন না। তারা না মাত্র ঢুকলো। ঠিক আছে, রেডি হয়ে থাকুন, আমি ফোন করবো। রেডি হয়ে থাকুন আপনারা। যে মারি কোন জায়গায়? আচ্ছা, ঠিক 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 আছে। জেলা পরিষদ সদস্য প্রধানমন্ত্রী মহাশয়কে পুরস্কার গ্রহণ করে নেবেন। স্কুলের শিক্ষিকা প্রধান মহাশয় আমাকে কিছু বলার জন্য করছি। নমস্কার, এখানে বর্তমানে যারা আমাদের সভাপতি আছেন, মহিলা আছেন এবং জেলা পরিষদের মেম্বার মহিলাবাহিনী আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমাদের এই ধর্মমন্দির প্রাঙ্গণে 220, 221 এবং 222 নম্বর বুথে আজকে আমাদের তারা আমাদের সমাধান অনুষ্ঠিত হচ্ছে। আপনারা সবাই এখানে আসুন এবং আপনাদের ছোট ছোট কাজগুলি লিপিবদ্ধ করুন এবং সেই কাজগুলি আমাদের সম্ভবত নভেম্বর ডিসেম্বরের মধ্যেই সেই কাজগুলো আমাদের মহিলাদের প্রত্যেক বুথে 10 লাখ করে টাকা দেওয়া হয়েছে আপনাদের নিজেদের কাজগুলো, ছোট ছোট কাজগুলো করার জন্য। এবং এই আমাদের তারা আমাদের সমাধান শেষ হওয়ার পরে আমাদের এখানে শুরু হবে আমাদের দুয়ারে সরকার ক্যাম্প। এখানে আপনারা আপনাদের লক্ষ্মী ভান্ডার বা বয়স্ক পেনশন, বিধবা পেনশন যদি কারোর নাম হয়ে থাকে আপনারা আসুন, চেক করুন এবং যদি আপনাদের নাম এন্ট্রি হয়ে থাকে তাহলে আপনাদের ফর্ম ফিল আপ করার দরকার নেই। আর যদি কারোর নাম হয়ে থাকে আপনারা এখানে এসে ফর্ম ফিল আপ করুন এবং সম্ভবত যাদের হয়ে আছে, এন্ট্রি হয়ে আছে, সেগুলো ডিসেম্বরের মধ্যে দিয়ে বলেছে টাকা ছেড়ে দেবে, অতএব তাদের মারার দরকার নেই। আর যাদের না হয়ে আছে তারা এসে আপনারা ফর্ম ফিল আপ করে আপনারা দুয়ারে সরকারের ক্যাম্পে ফর্ম জমা করুন। এই বলে আমরা আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ। জেলা পরিষদের মেম্বার প্রধানমন্ত্রী মহাশয় কিছু বলবেন। প্রধান থেকে কিছু বলার জন্য বলছি। একটু বলে দিতে সবাইকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা রইল। আজকে আমাদের পাড়া আমাদের সমাধান মাঝিরা নিয়ে তো সকলকে
যারা সবাই এসছে এটার উদ্দেশ্য একটাই হলো যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে আশীর্বাদ করেছেন, যেভাবে সাথে আছেন, যেভাবে পাশে আছেন, ঠিক সেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ও চাইছেন যে মানুষের কাছে গিয়ে, মানুষের পাড়াতে গিয়ে, পাড়াতে যে ছোট ছোট কাজ আছে, যেগুলো বড় কাজ থাকে, বড় কাজগুলো আমরা দেখতে পাই বা আমরা পেয়ে যাই হয়তো, এবং সেগুলো হয়তো আমরা করে দিতে পারি। কিন্তু পাড়াতে ছোট ছোট কাজ যেগুলো আছে, হয়তো মানে একজনের বাড়ি থেকে আরেকজনের বাড়িতে ছোট্ট ট্রেন আছে, ট্রেনটা ভেঙে গেছে, পঞ্চায়েতকে বলা হচ্ছে পঞ্চায়েত ফান্ড নাই বা কোনো কিছু টাকা পয়সা নাই, করে কাজটা হচ্ছে না। সেই সুযোগটা কিন্তু এটা মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে যে ছোট ট্রেন, স্কুলে কিছু অসুবিধা আছে, স্টেট লাইট আছে, আইসিডিএস সেন্টার আছে, পুকুরের ঘাট আছে, বা যে কোনো ছোট কাজ, সেই ছোট কাজগুলো পাড়াতে বসে পাড়ার মানুষের কাছ থেকে নিয়ে সেই কাজগুলোকে যারা তাড়াতাড়ি করিয়ে দেয় তার চেষ্টা করা। তাই সকলকে বলবো যাদের মানে ছোট ছোট কাজগুলো আছে সেই কাজগুলোকে এখানে তুলে ধরা, এবং সেই কাজগুলো আমাদের যারা প্রশাসনিক আছেন, বিভিন্ন অফিসে আছেন, তারা লিখে নেবেন, পরে এস্টিমেট করে যাতে তাড়াতাড়ি সম্ভব সেই কাজগুলো করে দেওয়া হবে। তাই সকলকে অনেক অনেক অভিনন্দন রইল, শুভেচ্ছা রইল। যেভাবে সাথে আছেন, পাশে আছেন, সরকারের সাথে আছেন, যেভাবে মুখ্যমন্ত্রীকে আশীর্বাদ করছেন, ঠিক সেভাবে আশীর্বাদ করবেন। আর ছোটখাটো ভুল ভ্রান্তি হয়তো আমাদের হয়ে যাবে, মানে আমরা যারা বিশেষ করে কাজ করি, আমাদের ছোটখাটো ভুল হবে, সেই ভুলগুলোকে ধরে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সরকারকে মানে দোষ দেওয়া বা রাজ্য সরকারকে কিছু মানে বিরুদ্ধে দেওয়া, সেটা করা উচিত নয়। কারণ আমরা চেষ্টা করছি যে আমরা যারা নিচু স্তরে কাজ করি, আমরা চেষ্টা করি যে সবসময় মানুষের সাথে থাকবো, মানুষের পাশে থাকবো। কাজ করতে গেলে ভুল ভ্রান্তি হবে, মানে যে যারা কাজ করে তাদের ভুল ভ্রান্তি হয়, যারা ঘরে ঘুমাই থাকে তাদের কিন্তু ভুল ভ্রান্তি হয় না। মানে আমাদের বাড়িতে যারা মা বা দিদি বা বৌদি কাকিমা যারা রান্না করে, তাদের দোষ ধরা যায় যে নুন হচ্ছে কিনা, ঝাল হচ্ছে কিনা, আমরা বলে দিতে পারি। তো ঠিক সেরকম যারা কাজ করছে তাদের কাজের সমালোচনা হয়, তাদের বিরুদ্ধে মানুষ মানে এক দুজনের সমালোচনা করে দিবি। তো তাই সকলকে অনুরোধ করবো, ভয়ের ছিলা উঠি সব বাঙালি, যেমন ভাই বোন আমাদের সবসময়, মানে আমার বাবা স্বর্গীয় মানিক উপাধ্যায় ছিল, সবাই মানে সবাই ভালোবাসতেন, সবাই আশীর্বাদ করেছিলেন, ঠিক সেরকম আমাদেরকেও আশীর্বাদ করছো। আমাদের যদি কোনো ভুলভ্রান্তি থাকে, কোথায় মানে কোনোখানে যদি কাউকে অসম্মান করে থাকি বা জ্ঞান করে অসম্মান করে থাকি বা কাউকে যদি দুঃখ দিয়ে থাকি, তার জন্য তোমার প্রার্থী ঘরের ছেলের মতো ক্ষমা করে দিবে। আর যেভাবে সাথে আছো, পাশে আছো, থাকবে। অনেকে অনেক কিছু বলবে, অনেকে আছে অনেক কিছু বলবে, বললেও কিন্তু যারা কাজ করছে তাদের সাথে থাকা উচিত আছে। মানে আমাদের ভাড়া গায়ে বলে না, যে গরুকে দুধ দেয় সেই গরুর লাইফটা দিতে ভালো লাগে। মানে ঠিক সেরূপ যারা যে সরকার কাজ করছে, মমতা বন্দ্যোপাধ্যায় মানে এটা বিখ্যাত নয় যে সরকার কাজ করছে না। মানে আগে 2011 আগে বরাবরই আর 2011 পরে বরাবরই দেখতে মানে সবাই নিজের চোখে দেখলে বুঝতে পারবে। মাঝিরাতে মাঝিরাতে একটা কমপ্লেন আছে, মাঝিরাতে কিছু কিছু ঘরে এখনো জলের লাইন ঢুকে না। আমাকে প্রায় ফোন করে, তো আমরা অলরেডি আমরা কথা বলেছি, আমরা যত তাড়াতাড়ি সম্ভব মানে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব হলে আমরা চেষ্টা করবো যে বাড়ির জলের লাইন এখনো ঢুকে নাই। আমি মানে যাদের লাইন ঢুকে নেয় তাদেরকে বলে গেছি, জল যাদের লাইন ঢুকে গেছে তাদেরও অনেকে জল পৌঁছে নেয়। তো যারা ভুল করছে তারা বলছে আমাদের দরকার নেই জলের, আমাদেরকে লাইন তো খালি ঢুকাই দেয়, তাহলে সন্তুষ্ট হবো যে হ্যাঁ আমরা জল পাবো। নিশ্চিতভাবে যত তাড়াতাড়ি সম্ভব জলের লাইন দেওয়া যায় তার চেষ্টা করবো। আর সবসময় সাথে থাকো, পাশে থাকো। ধন্যবাদ, নমস্কার, খুব ভালো থাকো, হাসি খুশিতে থাকো, আর দুঃখ করে লাভ নাই। মানে সবসময় হাসি খুশি থাকলে সবাই ভালো থাকো। ধন্যবাদ, নমস্কার। হ্যাঁ যাবো। আমাদের
বরণ পর্ব এবং দেখো একটু পরে পরে ওই কত ভালো আমি দরকার মিডিয়াম একটু গ্রন্থ বলে বন্ধুকার এখন পরিষ্কার আছে আরেকজন যে আমাদের বরণ পর্ব এবং বাসন পর্ব শেষ হয়েছে, খুব সুস্থভাবে হয়েছে, সুন্দরভাবে হয়েছে। আমরা তিনটাকে বুথ 220, 221 এবং 222 আজকে আমাদের পাড়ায় সমাধান এবং দুয়ারে সরকার আছে। উপস্থিত এমএলএ সাহেবকে ধন্যবাদ, আমাদের সভাপতি সাহেবকে ধন্যবাদ, প্রধান ম্যাডাম, প্রধান সাহেব, আমাদের জেলা পরিষদের সদস্য, সবাইকে ধন্যবাদ জানিয়ে এই দেবাশিস মূল অনুষ্ঠান পাড়ায় আমাদের পাড়া আমাদের সমাধানে আমরা সরাসরি আরে বলছে তুকে বলতে যে সমস্ত প্রয়োজনগুলো পাড়া প্রয়োজন বলে মনে করছি করার আগে আমাদের আমার বয়স তো কম লেখা আছে। তাহলে 220 কাটে কথা কাটে আচ্ছা ওটা ভিতরে করা হবে বয়স তোমাকে তো আধার সেন্টার যেতে হবে 220 ভাই মনোজ সিনেমা হল মনে হয়ে যাবে সিনেমা হল অপোজিটে মনে ছিল নম্বর ভোটে এনসিআর নির্বাচিত করা হলো প্রধান সদস্যকে। উনি যে আপনার পাড়ার সমাধান সে কাজগুলি তুলে ধরবেন। কোনো ব্যবস্থা আছে না সাপ ঢুকেছিল আজকে আর ঘর সাপ ছিল বলে হ্যাঁ তাকে নেল্লা বলো এই তো মিজাটাতে দেখে যাবে, তোমরা রেডি থাকো, ঢুকতে পারে। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ বসবে বসবে। ওই দিকে দেয় অর্থ